আগ্নেয়াস্ত্র সহ 3 যুবককে গ্রেপ্তার করল চণ্ডীতলা থানার পুলিশ। পথ দুর্ঘটনায় জখম 3 যুবক এবং তাদেরকে উদ্ধার করতে গেলেই যারা গ্রামবাসী রয়েছে তাদের একেবারে চক্ষু চড়ক গাছ। তারা দেখতে পান যে একজন যুবক তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র বেরিয়ে পড়ে এবং তারপরে তারা চণ্ডীতলা থানার পুলিশকে খবর দেয় এবং খবর দিলেই তড়িঘড়ি চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে এক যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি আজকে সকালে হুগলির চণ্ডীতলার বনমালীপুর এলাকায় যে সিঙ্গুর রোড রয়েছে, সেই সিঙ্গুর রোডেই একটি বাইক মোটর ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুর্ঘটনায় আহত 3 বাইক আরোহী পড়ে থাকে। দুর্ঘটনার খবর পেয়ে যখন ঘটনাস্থলে এই চণ্ডীতলা থানার পুলিশ যায়, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে পুলিশ দেখে এক ব্যক্তির কাছ থেকে কিন্তু এই দেশি পিস্তল এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। এরপরে 3 জনকেই গ্রেপ্তার করা হয়। ধৃত যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কৃষ্ণেন্দু দাস, যার কাছ থেকেই এই বন্দুক উদ্ধার হয়েছে বলে খবর। পাশাপাশি সঞ্জিত দাস ও সুরজিৎ দাস, এরা দুজনের ভাই এবং এদের প্রত্যেকেরই বাড়ি হচ্ছে সিঙ্গুর থানা এলাকায়। কোত্থেকে পেলে ভাই? কোত্থেকে পেয়েছিলে ভাই? ভাই কোত্থেকে পেয়েছিলে? আমি জানি না স্যার। আগ্নেয়াস্ত্র কোত্থেকে পেয়েছিল গো? ভাই বলো না। কেস করা আছে একটা, মানে মাননীয় কেস করা আছে একটা তাই না? ওকে মারবি বলেছিলি নাকি? মেন হেড। হ্যাঁ, বল্টুদাসের আমি এমনি জয় করব। বল্টুদাকে আমরা আগে ডাকুন না। বল্টুদাকে এমনি হেরে যাব। বল্টুদাকে বল্টু কবি যে আরএসএস এর লিডার। তাই তো? হ্যাঁ। তো আরএসএস করার মানে কি? লোকের ক্ষতি করবি বলে? ওই মারতে বলেছে নাকি? চাই না আমরা, আমাদের লাগবে না সব। আমরা সেই আমার দাদাকে ধরেছে, অ্যারেস্ট করেছে। এই ছেলেটা বন্দুক নিয়ে ঘুরছে মারবে বলে। বন্দুক নিয়ে ঘুরছিস নাকি? তাই জন্য বন্দুক নিয়ে ঘুরছিস? আরএসএস পুলিশ বলে তোরা বন্দুক নিয়ে ভয় দেখাতে পেরেছিস নাকি সবাইকে? কেন পিস্তল নিয়ে ঘুরছিল, কোনো অপরাধমূলক কাজের সঙ্গে তারা জড়িত কিনা বা কোনো অপরাধ করার কোনো চক্রান্ত তারা করছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এবং ধৃতদেরকে আজকে যেমনটা আমরা জানতে পারছি শ্রীরামপুর আদালতে পাঠানো হবে এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে কী কারণে তারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। কারণ আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা জানাজানি হওয়ার পরই গ্রামবাসীদের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তারা যারা এই আহত হয়েছে দুর্ঘটনায় তারা যেমনটা দাবি করছে যে তারা আরএসএস করে এবং সেই কারণেই স্বাভাবিকভাবেই এই যুবক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তারা আরএসএসের সদস্য কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এবং ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করার পর শ্রীরামপুর আদালতে পেশ করা হচ্ছে, পুলিশি হেফাজত নেওয়া হবে। তারপর এই ঘটনার সঙ্গে বা এদের কী চক্রান্ত ছিল, এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা তারা করছিল কিনা, সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছে চণ্ডীতলা থানার পুলিশ। আপনারা কী বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার বলে সবার।